আর অপেক্ষায় রাখবে কত? অবশেষে অপেক্ষার পালা ফুরালো, স্বস্তির জয়। ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। সেঞ্চুরি পর মিরাজের 5 উইকেট। চট্টগ্রাম টেস্টে ইনিংস ও 106 রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরল টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাহাড় ঘেঁষা সিলেট স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতার কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে 3 উইকেটে হেরে সমালোচনার মুখে পড়েন টাইগাররা। তবে চট্টগ্রামের সাগরিকায় সিরিজের দ্বিতীয় টেস্ট মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার নৈপুণ্য এবং সাদমান ইসলাম অনিকের সেঞ্চুরি আর তাইজুল ইসলামের অবিশ্বাস্য বোলিংয়ের ইনিংস ও 106 রানে বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজে 1-1 সমতায় ফিরল স্বাগতিকরা। চট্টগ্রাম শেষ টেস্টে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে 2 দিন হাতে রেখে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ। দলের জয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে 5 উইকেট শিকার করেন মিরাজ। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে উইলিয়ামস ও নিক ওয়েলসের জোড়া 50-তে ভর করে 227 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে 27 ওভারে 60 রান খরচ করে 6 উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম অনিক ও মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে 444 রান করে বাংলাদেশ। দলের হয়ে 16টি 4 আর 1 ছক্কায় সর্বোচ্চ 120 রান করেন সাদমান ইসলাম অনিক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর লিজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন মিরাজ। তার 104 রানের ইনিংসটি 11টি 4 আর একটি ছক্কায় সাজানো। এছাড়া 41 রান করেন পেস বোলার তানজিম হাসান সাকিব। 40 রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 39 রান করেন 2022 সালের জুনের পর টেস্টে ফেরা এনামুল হক বিজয়। 33 রান করেন মমিনুল হক সৌরভ। হারের বৃত্ত থেকে বেরিয়ে স্বস্তির জয়। এ আর কম কি?